সম্ভব। কিন্তু দেখুন, স্বৈরশাসনের অবসানের পর বেরিয়ে আসে বিগত সরকারের লুটপাটের চিত্র। ভঙ্গুর অবস্থায় দেশের অর্থনীতি, পোশাক শিল্পেও চলছে অস্থিরতা। এ অবস্থায় আলোচনায় বসেন ঢাকা চেম্বার অব কমার্সের ব্যবসায়ীরা। পোশাক শিল্পকে বাঁচাতে দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান তারা। এজন্য সরকারের পাশাপাশি স্থানীয়দের যুক্ত করার পরামর্শ তাদের। তো এই সম্পর্কটা আসলে আমার মনে হয় খুব জরুরি। শ্রমিক নেতৃবৃন্দ সহ এলাকার লোকজন, স্থানীয় লোকজনকে ইনভলভ করা, প্রয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এলাকায় আছেন তাদেরকেও ইনভলভ করা। কারণ ওই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরও কিন্তু একটা স্বার্থ সেখানে রয়েছে। তার এলাকার আজকে আপনি আশুলিয়া বেল্টই যদি বলেন, সব গার্মেন্টস সেক্টরের সব বেল্টেই বলেন যে এলাকার জনগণের যে অর্থনৈতিক একটা উন্নতি ঘটেছে, এটা কিন্তু ওই গার্মেন্টসটা ওখানে যাওয়াতেই হয়েছে। তো সুতরাং এলাকার লোকজনেরও সেখানে স্বার্থ কিন্তু রয়েছে, এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দের স্বার্থ রয়েছে। তো সর্বকলের স্বার্থটা সংরক্ষণ করার জন্য এটা খুব জরুরি। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের কর্ণধার ডক্টর মাসরুর রিয়াজ বলছেন, অর্থনীতিকে সঠিক পথে আনতে দরকার কার্যকর নীতি গ্রহণ। বলেন, ব্যবসায়ী সহ দেশের সর্বস্তরের মানুষের কথা বিবেচনা করেই করণীয় ঠিক করতে হবে সরকারকে। কিন্তু এক্সপোর্টস এন্ড এফডিআই এটা দিয়েই কিন্তু আমাকে ধরে রাখতে হবে। এফডিআই এর ক্ষেত্রে আমার কনফিডেন্স এখন ম্যাক্সিমাম শ্যাটার্ড অবস্থায় আছে। আমরা বিভিন্ন ফরেন ইনভেস্টরস এবং সেই ইনভেস্টরস অনেকদের তাদের পেছনে যে তাদের দেশের সরকার থাকে, তাদের সাথে আমাদের গত 1.5-2 মাস প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। গত পরশুদিনও আমরা একটা বসেছিলাম। তারা বাংলাদেশে যে আসতে চায় সেই জায়গাটায় এখন তারা ওয়েট এন্ড সি মোডে চলে গেছে। এই ওয়েট এন্ড সি এটা শেষ হবে, যত তাড়াতাড়ি আমরা এটাকে শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমরা তাদের কনফিডেন্সটা বা তাদের যে এক্সপোর্টস এন্ড এফডিআই এর তাদের যে ভূমিকা সেই জায়গাটা আমরা স্ট্রেংথেন করতে পারবো। কিন্তু সেইখানে আমাদেরকে মানে খুব টার্গেটেড আউটরিচে যেতে হবে। আমি যেটা বললাম, ব্যাংকিং এ যেমন খুব টার্গেটেড ওয়েতে আগানো হচ্ছে, ইটস ওয়ার্কিং ওয়েল, হোপফুলি ইট উইল গিভ গুড আউটকাম। ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা আমরা এখনো দেখছি না, এই অ্যাটেনশনটা নাই। সেই অ্যাটেনশনটা লাগবে, এবং পার্টিকুলারলি বায়ারদের ক্ষেত্রে এবং ফরেন ইনভেস্টরদের ক্ষেত্রে তাদের এই কনফিডেন্সটা বিল্ড করার জন্য খুব টার্গেটেড অ্যাপ্রোচ লাগবে সরকারের পক্ষ থেকে। সুতরাং সরকারকে ওই যে আমি যেটা বলেছি, ব্যাংকিং প্রায়োরিটি, কোনো সন্দেহ নাই। সেন্ট্রাল ব্যাংককে যে ধরনের ইন্ডিপেন্ডেন্স দেওয়া দিয়েছে সেটা দরকার ছিল, কোনো সন্দেহ নাই, এবং সেগুলোর ফল পাচ্ছি। কিন্তু এর বাইরে অর্থনীতি যে চাকাটা যার মাধ্যমে ধরে থাকা হয়, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট, এবং সেটারই একটা অংশ হচ্ছে লোয়ার লেভেলে স্মল বিজনেস এবং মাইক্রো এন্টারপ্রেনার, ওই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে নজর নাই। সেখানে একটা হোলিস্টিক স্ট্র্যাটেজি নিয়ে ইমিডিয়েটলি 2 মাস চলে গেছে, ম্যাক্সিমাম আর 1 মাস সময় আছে এই জায়গাটায় এনগেজমেন্ট শুরু করা। ব্যবসায়ীরা বলছেন, চলমান অস্থিরতা বিদেশি বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি করবে, প্রভাব ফেলবে রপ্তানি বাণিজ্যেও। তাই অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসা বান্ধব পরিবেশের দাবি তাদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।